रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बि अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बि अन यहज़ुरून। सूरतुज़ ज़ुमर आयत 64। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुल अफ़ग़ैरल्लाहि तअमुरूनी आबुदु अय्युहल जाहिलून। আল্লাহ ছাড়া আদেশ করছো কি আমাকে গোলামি করব আমি অন্য কারো? ভুল হয়ে গেছে। আফাগাইরাল্লাহে, আল্লাহ ছাড়া আদেশ করছো কি বলছো কি আমাকে গোলামি করব আমি? ওহে মূর্খরা। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা, যেখানে তিনি ওহী করেছেন তোমার কাছে, ওয়া ইলা আল্লাযীনা মিন ক্বাবলিকা, এবং তাদের কাছেও যারা তোমার আগে ছিল, লাইন আশরাকতা, যদি তুমি কোনোভাবে কোনো অংশীদারিত্ব করতে আমার সাথে, লা ইয়াহবাতান্না আমালুকা, তাহলে সব, যেমন এই যে বাজেয়াপ্ত শব্দটি আমরা বাংলায় বলি, হাবাতা শব্দটির আসলে হুবহু মানে তাই। আমরা কার্যত আমরা অনেকেই তর্জমা করি নিষ্ফল হয়ে যেত, ফলহীন হয়ে যেত। এটা কিন্তু বলা যায় বাজেয়াপ্ত করে দেওয়া হতো তোমার সমস্ত মানে পুণ্যকর্ম। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর তুমি শেষ পর্যন্ত হয়ে দাঁড়াতে তাদের একজন যারা সব পেয়েও সর্বহারা। বাল আল্লাহু ফাআবুদ ওয়া কুন মিনাশ শাকিরিন, বরং তুমি আল্লাহরই অতএব গোলামি করো এবং হও তাদের একজন যারা তাঁর কৃতজ্ঞ। আবার দুখানা আয়াত, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা, এবং ইতিপূর্বেই ওহী করা হয়েছে তোমার প্রতি। না 64। কুল আফাগাইরাল্লাহি, তাহলে কি আমি আল্লাহ ছাড়া, তা'মুরুনি, বলছো তোমরা আমাকে, আবুদু, গোলামি করব আমি, আইয়ুহাল জাহিলুন, ওহে মূর্খরা। তো ওয়ালাকাদ উহিয়া ইলাইকা, সেই যে সূরাতুল কাফিরুন, ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, সেই ব্যাপারটাই যেন সামনে আসছে এইভাবে যে আফাগাইরাল্লাহি তা'মুরুনি আ'বুদু, আল্লাহ ছাড়া কি আর কারো গোলামি করব আমি? এই ধরনের কথাই কি বলো আমাকে, আইয়ুহাল জাহিলুন, ওহে মূর্খরা। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা, এবার আল্লাহ বলছেন এবং ইতিপূর্বেই ওহী করা হয়েছে তোমার কাছে, ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা, তাদের কাছেও যারা ছিল তোমার আগে, লাইন আশরাকতা, যদি অংশীদারিত্ব করতে, লা ইয়াহবাতান্না আমালুক, সম্পূর্ণ নিষ্ফল হয়ে যেত, বাজেয়াপ্ত হয়ে যেত যত পুণ্যকর্ম তোমার। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং তুমিও হয়ে যেতে তাদের একজন যারা সব কিছু পেয়েও বা সব পেয়েও সর্বহারা। বাল আল্লাহু ফাআবুদ, এখানে মানে বরং আল্লাহরই অতএব তুমি গোলামি করো, ওয়া কুন মিনাশ শাকিরিন, এবং তুমি হও তার প্রতি কৃতজ্ঞ। এই কথাগুলোর আমরা পড়ে তো যাই, কিন্তু এর অন্তর্নিহিত যে তাৎপর্য, সেগুলো যদি বোধে না লাগে, স্পর্শ না করে আমার মানে বোধকে, তাহলে এই পড়া মানে টোটালটাই আর কি, পুরোটাই চেষ্টাটাই ব্যর্থ হয়ে যায়। ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, তাহলে 65-তে যেমন রসুলকে বলছেন সেই কথাটা বলছেন আবার 64-র যাদেরকে কথাটা বলেছেন রসুল, যে আফাগাইরাল্লাহি তা'মুরুনি আ'বুদু আইয়ুহাল জাহিলুন, সেই জাহেলদের কথা বলা হচ্ছে। ওয়ামা কাদারু আল্লাহ হাক্কা কাদরিহি, এরা মর্যাদা দিল না আল্লাহর ঠিক যে মর্যাদা তার। ওয়াল আরদু জামিয়ান কবজাতুহু ইয়াউমাল কিয়ামা, এই পৃথিবীটা সমুদয় তার মুঠির মধ্যে থাকবে কিয়ামতের দিন। ওয়াস সামাওয়াত,
আর ওই যে আকাশমণ্ডলী মাতউইয়াতুন বিয়ামিনিহি, পেঁচানো থাকবে তার ডান হাতে, সুবহানাহু, পবিত্রতা তার, মহিমা তার, ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, এবং উচ্চে ঊর্ধ্বে তার অবস্থান সেই সব থেকে যাদেরকে এরা তার অংশীদার মনে করে। ওয়া নুফিখা ফিস সূর, অতঃপর, মানে এখানে মনে করি যে আমরা ব্র্যাকেটে যদি বলতে পারতাম যে ধরে নাও ফুঁকে দেওয়া হলো প্রলয় বাঁশি, সাইকা মানফিস সামাওয়াতি ওয়া মানফিল আরদ, তখন বেহুশ হয়ে যাবে মানফিস সামাওয়াতি ওয়া মানফিল আরদ, তাহলে সচেতন অস্তিত্বের সন্ধান পাওয়া গেল। বস্তু অস্তিত্ব হলে মাফিস সামাওয়াতি ওয়া মাফিল আরদ, আর সচেতন অস্তিত্ব হলে যারা আছে ওই আকাশমণ্ডলীতে আর যারা আছে এই পৃথিবীতে। ইল্লা, তবে, মান শা আল্লাহ, তবে সে নয় যার ক্ষেত্রে চাইবেন আল্লাহ যে সে বেহুশ হয়ে যাক। সুম্মা নুফিখা ফিহে, তারপর আবার ফু দেওয়া হবে তাতে, উখরা, দ্বিতীয়বার বা পরবর্তী, ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, অতঃপর এই সবাই দাঁড়িয়ে যাবে এবং সব দেখতে পাবে। ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এবং ঝলমল করে উঠবে এই পৃথিবী তার আলোতে, তার জ্যোতিতে, তার প্রতিপালকের জ্যোতিতে, তার সৃষ্টিকর্তা প্রতিপালকের জ্যোতিতে। ওয়া উদিয়াল কিতাব, এবং খুলে দেওয়া হবে বা সামনে রাখা হবে কিতাব। ওয়া জিআ বিন নাবিয়্যিন, এখন এইখানে কোন কিতাব, এই প্রশ্নটা আপাতত থাক। হ্যাঁ, এবং রসুলগণ এখানে সামনে, এই আমল নামা সামনে আনিয়ে রাখা হবে, অধিকাংশ তর্জমা এটা করা হয়েছে। কিন্তু দেখুন নবীদের সঙ্গে সংযোগ কোন কিতাবের? ওই যে আমাদের শরীয়তের আমল নামা মাথায় ঢুকে রয়েছে। তো তাহলে ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, এবং ঝলমল করে উঠবে এই পৃথিবী তার সৃষ্টিকর্তা প্রতিপালকের জ্যোতিতে। ওয়া উদিয়াল কিতাব, এবং খুলে দেওয়া হবে কিতাব, মানে অর্থাৎ সর্বকালের সকল কিতাব। ওয়া জিআ বিন নাবিয়্যিন, এবং নিয়ে আসা হবে সকল নবীগণকে। ওয়া শুহাদা, এবং সাক্ষীদেরকে। তো কিয়ামতের যে একটা, মানে ঠিক দ্বিতীয় ফু, অর্থাৎ যখন মানুষ একটা ফু তো প্রলয় হয়ে গেল, দ্বিতীয় ফু আবার সব ঠিকঠাক হয়ে উঠে দাঁড়ালো, মানুষ দেখছে সব চারিদিকে। এখন সেই সময় কি হবে? কিতাব খুলে দেওয়া হবে। কোন কিতাব? সেই যে প্রথমেই আমরা পড়েছি, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা। তাহলে আমাদের অবস্থাটা কি? আমরা সকল কিতাবকে বিশ্বাস করি, অর্থাৎ সর্বকালে, তাই না? যেমন আমরা 136কে একটু নিয়ে নেব, সূরাতুল বাকারার। কুলু আমান্না বিল্লাহ, তোমরা বলো। তার মানে আমরা এটা, যেমন আমরা দেখেছি সংসদে সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয়, তেমনি যারা বিশ্বাস এনেছে তাদেরকে রাব্বুল আলামিন স্বয়ং বলছেন, বলো তোমরা আমান্না বিল্লাহ, বিশ্বাস এনেছি আমরা আল্লাহতে। ওয়া মা উনজিলা ইলাইনা, শুরু হলো কিতাবের রহস্য, এবং যা নাজিল করা হয়েছে আমাদের প্রতি। ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিম, আর যা নাজিল করা হয়েছিল ইব্রাহিমের প্রতি। ওয়া ইসমাইল, এবং ইসমাইলের প্রতি। ওয়া ইসহাকের প্রতি। ওয়া ইয়াকুব, এবং ইয়াকুবের প্রতি। ওয়াল আসবাত, এই আসবাতের কথাটা শুধু বলবো এইভাবে যে, এবং তার সেই ধারাবাহিকতায় যারা ছিলেন, ইয়াকুব আলাইহিস সালামের পরবর্তী। ওয়া উতিয়া মূসা, এবং তারপর লাভ দিয়ে চলে আসা হয়েছে মূসাতে, অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের পরে ছিলেন, যেমন আমরা কোরআনে যেটা পাই যে ইউসুফ আলাইহিস সালাম ছিলেন কিতাবওয়ালা। তো
তো ওয়ামা উতিয়া নবিয়ুনা মিন রাব্বিহিম। আচ্ছা, তারপরে বলা হচ্ছে লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম। আমাদের শপথ বাক্যে একটা কথা এরকম আছে যে আমরা পার্থক্য করি না তাদের কারো মধ্যে কাউকেই, ওয়া নাহনু লাহু মুসলিমুন, এবং আমরা তার প্রতি সমুদয় বা সম্পূর্ণ সমর্পিত। এই সূরাতুল বাকারার 136-এর এই শপথ বাক্য স্বয়ং আল্লাহ আমাদেরকে পড়িয়েছেন। এভাবে এখন আমরা দেখব যে ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, সূরা জুমারের আয়াত 69, এবং ঝলমল করে উঠবে পৃথিবী তার প্রতিপালক বা সৃষ্টিকর্তা প্রতিপালকের জ্যোতিতে। ওয়া উদিয়াল কিতাব, তখন খুলে দেওয়া হবে কিতাব। কিতাব মানে এইমাত্র যেটা বললাম 136 সূরা বাকারায়, যে সর্বকালের সকল কিতাব, জাতি শনাক্তকরণের জন্য এই কিতাব। মানে কিয়ামতের দিন জাতি শনাক্ত হবে কিতাব দিয়ে এবং তাদের রাসূল দিয়ে। এবার আসলো ওয়াজি আন নবিয়ুন, এইখানে কিন্তু আর রসুল বলেননি, কিতাবের সঙ্গে যোগ করেছেন নবীগণকে। তার মানে সর্বকালের সকল, যেটা আমরা বলে এসেছি যে মূলত যারা আল্লাহর বার্তাবহ তারা মূলত ক্যাডার, আমাদের যেমন বিসিএস ক্যাডারের মতো সেরকম ক্যাডার আল্লাহর, এবং তাদের মধ্যে কেউ ডিসি, কেউ সরকারি কলেজের প্রফেসর ইত্যাদি ইত্যাদি, যেভাবে ডিভিশন হয়ে যায় ওই রকম। তাহলে যাকে কিতাব দেওয়া হয় এবং কোনো জাতির উদ্দেশ্যে পাঠানো হয় তিনি রাসূল। ক্যাডার কিন্তু নবী, তিনি নবীগণের মধ্যে থেকেই একজন। তাহলে ওয়াজিআ বিন নবিয়্যিন, হ্যাঁ, এবং উপস্থিত করা হবে, নিয়ে আসা হবে নবীগণকে। ওয়াশ-শুহাদা, এই জন্য আমি এইরকমভাবে একটু নাটকীয়ভাবে কথাটা উপস্থাপন করছি, এই কারণে যে যেইখানে আরেকটা আমি রেফারেন্স দেবো 143-এর সূরাতুল বাকারা, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান, এভাবেই গড়ে তুলেছি আমরা তোমাদেরকে মধ্যস্থতাকারী একদল মানুষ। লিতাকুনু শুহাদা আলান নাস, যেন হতে পারো তোমরা মানুষের মোকাবেলায়, মানুষের উপরে সাক্ষীদাতা। ওয়া ইয়াকুনার রাসূল, এবং হতে পারেন এই সেই দিন তোমাদের যিনি বার্তাবাহক, আলাইকুম শাহীদান। তাহলে এইবার কিতাবের সঙ্গে যুক্ত করুন রাসূলকে। তাহলে আমাদের কিতাব নিয়ে এসেছেন কোন নবী? যিনি খাতামুন নবিয়্যিন। সূরা হুজরাতে আমরা দেখেছি খাতামুন নবিয়্যিন, ওয়ালাকিন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। তাহলে ওয়াশ-শুহাদা, এবং সাক্ষীদাতারা। এই সাক্ষীদাতাদের ব্যাপারে আমরা যেমন আমরা বলবো যে আনআমতা আলাইহিম, সূরা আম্বিয়াতে আমরা একটু দেখে আসি। না, 19-এর না, আচ্ছা, এইখানে যেমন নবীগণের কাহিনী সূরা মারিয়ামের, একটু ভুল করেছি, যেমন ওয়াজকুর ফিল কিতাবে ইব্রাহিম, তারপরে সেখান থেকে যে সমস্ত ধারাবাহিকভাবে 40 থেকে নিয়ে বলে আসা হয়েছে শেষ পর্যন্ত ওয়াজকুর ফিল কিতাবে মূসা, এবং বলা হয়েছে ওয়াজকুর ফিল কিতাবে ইসমাঈল, এইভাবে যেমন বলা হয়েছে ওয়াকানা ইয়ামুরু আহলাহু বিসসালাত। তো তাদের বিস্তারিত বর্ণনার পরে ওয়ারাফানাহু মাকানান আলিয়্যান, এটা বলা হয়েছে কার কথা? বলা হয়েছে ওয়াজকুর ফিল কিতাবে ইদ্রিস। তো সর্বকালের সকল নবী রাসূলদের কথা এখানে বলা হলো। বলা পরে বলছেন উলাইকা আল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। তাহলে যাদের উপরে ইনআম হয়েছে, অর্থাৎ যাদের উপরে ওহীর সংযোগ হয়েছে সরাসরি আল্লাহর, মিনান নাবিয়্যিন, নবীগণের মধ্যে থেকে।
মিন যুররিয়াতি আদম, এদের পরিচয় কি? এরা আদম বংশধারার, বংশধরদের মধ্যে থেকে যারা নবী। ওয়া মিম্মান হামালনা মা নূহ, এবং তারপর তাদের বংশধারার যাদেরকে আমরা চড়িয়েছিলাম, মানে বহন করেছিলাম নূহের নৌকায়। ওয়ামিন যুররিয়াতি ইব্রাহিম, তারপর যে কাল শুরু হয়েছে, যুগ শুরু হয়েছে ইব্রাহিমী যুগ, সেই যুগে ইব্রাহিমের বংশধারায়। ওয়া ইসরাইল, এরপরে ইয়াকুবের বংশধারায়। এরপরে যে কথাটা, শুহাদা কারা? ওয়া মিম্মান হাদাইনা ওয়াজতাবাইনা, এবং তাদের মধ্যে থেকে তারা যাদেরকে আমরা পরিচালিত করেছি। ওয়া ওয়াজতাবাইনা, এবং আমরা বাছাই করে মনোনীত করেছি। তাদের বৈশিষ্ট্য কি? ইদা তুতলা আলাইহিম আয়াতুর রহমান, যখন তাদের সামনে পড়ে শোনানো হয় পরম করুণাময়ের বাণী ও বার্তা, খাররু সুজ্জাদাও ওয়া বুকিয়া, সরাসরি সেজদায় পড়ে যায়, অবনত হয়ে যায় এবং কাঁদতে থাকে। এরপরে ফাখালাফা মিন বাদিহিম খালফুন, এরপরের থেকেই, মানে এটা এরপরে তো দেখিয়েছি আমরা সূরা বাকারার 253 থেকে দেখিয়েছি যে বিকৃতি, রসুল যাদেরকে কিতাব দিয়েছেন তারপর থেকেই বিকৃতি শুরু হয়ে গেছে। তো এই যে ব্যাপারগুলো শুহাদা এরা, এবং সূরা নিসায়ও এই সাক্ষীদের কথা আছে, আল্লাযিনা আনআমতা আলাইহিম আনআমাল্লাহু আলাইহিম। তো যেটা এই যে শুহাদা সূরা বাকারার 143কে আমাদের জন্য যেটা মানে একদম সরাসরি লাগু হয়, সেটা এই যে সূরা বাকারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে নবুয়তের যুগ তো শেষ হলো। যে নবী কাদেরকে বলবো আমরা? আল্লাহর বাণী নিয়ে, আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছাতেন যারা, তারা নবী, সংবাদ পাঠক যারাকে আমরা বলতে পারি। এরপরে আর রসুল তো বলেছি যাদের কাছে, যাদেরকে সামনে রেখে কিতাব বলা হয় বা যাদের সাথে কিতাব নাজিল করা হয়। আর শুহাদা কারা হলো? সেই সময় রসুলের কাছ থেকে যারা সেই কিতাব শিখে নিয়েছে, যারা সেই কিতাব চর্চা করেছে, এবং সরাসরি যেমন রব্বানা আমান্না বিমা আনজালতা, এই ব্যাপারটাও একটু দেখে নিন। শুহাদা কারা? সূরা আল ইমরান, রব্বানা আমান্না 52, রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানার রসুল ফাকতুবনা মা'আশ শাহিদিন, আয়াত 53। একেবারে ফাকতুবনা মা'আশ শাহিদিন, অতএব লিখে নাও আমাদেরকে তোমার সাক্ষীদাতাদের মধ্যে। এই যে সাক্ষীদাতারা এবং এই যে সাক্ষীগণ, এই ব্যাপারটা আমাদেরকে সামনে রাখতে হবে যে রসুলগণকে সত্য মেনে, সত্য জেনে, তার কিতাবের কথা, তার বাণী সমূহকে যারা মানে আল্লাহর বাণী হিসেবে গ্রহণ করে সেগুলোকে ঠিক রসুল যেভাবে যা করেছেন তাদের কাছে পৌঁছিয়েছেন, তার পরবর্তীকালে, কারণ এক একজন রসুলের যুগ লম্বা একটা যুগ, যেমন মুহাম্মদ রাসূলুল্লাহ চলে গিয়েছেন আজকে ১৫০০ বছর অতিক্রান্ত, কিন্তু কিতাব যথাস্থানে। ঠিক এইভাবে এর আগে যান, তার ভাবে আগে যান, কিন্তু কোনো কিতাবের কোনো সংরক্ষণ যেহেতু আল্লাহ করেননি, এই জন্য যে প্রয়োজন ছিল না, তখন নবীগণই ছিলেন তাদের কাছে একদম কিতাবের মানে বাস্তব রূপ। যেটা আমরা দেখেছি ইতিপূর্বে, আমরা এক জায়গায় দেখেছি সূরা তওবার, যে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। এই সংজ্ঞাগুলো মনে রাখার মতো, আমরা যারা কোরআন অধ্যয়ন করি তাদের প্রত্যেকেরই এই বিষয়টা সম্পর্কে সজাগ থাকা দরকার, যে নবী কারা, রসুল কারা, শুহাদা কারা, সাক্ষীগণ কারা। অনেকেরই ধারণা যারা আল্লাহর পথে শহীদ হয়েছেন তারাই শুহাদা, কিন্তু তারা নন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, সেই তিনিই পাঠিয়েছেন তার বার্তাবাহককে। এটা কিতাবের ব্যাপার, এই কোরআনের প্রেক্ষিতে বলা হচ্ছে বিল হুদা, অর্থাৎ সঠিক নির্দেশনা দিয়ে বা সম্পূর্ণ নির্দেশনা দিয়ে, ওয়া দীনিল হক, এবং তার মনোনীত যে জীবনযাপন পদ্ধতি সেটা নিয়ে, অর্থাৎ আল্লাহ মানুষের জন্য যে দিন দিয়েছেন। তাই ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সূরা বাকারা 133। ওয়াসা বিহা ইব্রাহিমু বিবানিহি ওয়া ইয়াকুব ওয়ালা তামুতুন্না ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, আল্লাহ কিন্তু তোমাদের জন্য দিন, অর্থাৎ তোমাদের জীবনযাপন কিভাবে হবে তা একদম বাছাই করে মনোনীত করে দিয়েছেন। কি সেটা?
মূল ফিলসফি, সেই দিনের বা জীবনযাপন পদ্ধতির, জীবন ব্যবস্থার, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঠিক এমন কোনো অবস্থায় মারা যাবে না যখন তোমরা আল্লাহতে সম্পূর্ণ সমর্পিত নও। তাহলে এই জায়গাটায় আমরা 33-এ এনেছি সূরা তাওবার, লিইয়ুযহিরাহু আলা আদ-দীন কুল্লিহি, অর্থাৎ আল্লাহর মনোনীত যুগে যুগে কালে কালে যেই ধরনের জীবনযাপন পদ্ধতি ছিল, যা নবী রাসূলগণ দেখাতে এসেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে। ওয়াজিআ বিন নবিয়্যিন, আয়াত 69-এর এই কথাটা মনে রাখুন। তাহলে নবীগণ আল্লাহর ওহী অনুযায়ী জীবনযাপন করে মানুষকে দেখিয়েছেন। তো ঠিক সেই রকম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, আমাদের জন্য যে দিন আল্লাহ দিয়েছেন, অর্থাৎ এই কিতাব, সেই কিতাবের সম্পূর্ণটার উপরে তাকে প্রকাশ করে দেখাতে তিনি এই বার্তাবাহককে পাঠিয়েছেন। ক্রস কারা ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আপনি সম্পর্কটা খেয়াল করবেন, যদিও এটা চায় না, পছন্দ করে না যারা আল্লাহর সঙ্গে অংশীদার করে। ঠিক আমরা আয়াত 66-তে সূরা জুমারে পড়েছি, মানে 65-তে, যে তুমি যদি লাইন আশরাক্তা, তুমি যদি কাউকে আমার অংশীদার করতে, লাহ ইয়াহবাতান্না আমালুক, তোমার সমস্ত কর্ম বাজেয়াপ্ত হয়ে যেত, নিষ্ফল হয়ে যেত। এই ব্যাপারগুলো দেখা, তাহলে যেটা চাইলাম বলতে সূরা আল ইমরানের সেই 53 আয়াত থেকে, যে রব্বানা আমান্না বিমা আনজালতা, হে প্রতিপালক, বিশ্বাস এনেছি আমরা তার প্রতি যা তুমি নাজিল করেছ। ওয়াত্তাবানার রসুল, রসুলের ইত্তেবা তার পরে, আগে কিতাবে বিশ্বাস আর রসুলের ইত্তেবা তার পরে, রসুলের আনুগত্য অনুসরণ তার পরে। ফাকতুব না, এবার দাবি কি? অতএব লিখে নাও আমাদেরকে তোমার সাক্ষীদাতাদের মধ্যে, অর্থাৎ আমরাও ঠিক তোমার বার্তাবহ যে কাজ করেছে আমরা তাই করেছি। তাহলে নবীগণের ব্যাপারটা পার্থক্য এই জন্য যে তারা আল্লাহ কর্তৃক মনোনীত, মুখলাস, আর আমাদের ক্ষেত্রে পার্থক্যটা এই যে আমরা মুখলেস, অর্থাৎ যদি আমরা সেটা হতে চাই তাহলে যে চেষ্টা আমাদের করতে হবে এই কিতাবের অনুশীলন, এই কিতাবের অধ্যয়ন। ওই যে যেমন বলে প্রথমেই যেটা বলা হয়েছে সূরা বাকারার 121-এ, যে আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, সাধারণের মধ্যে যাদেরকে আমরা কিতাব দিয়েছি তারা এটাকে অধ্যয়ন করে যতটা অধ্যয়নের দাবি করে এই কিতাব। তাহলে এই কিতাব দিয়ে আমার নিজেকে গড়তে হবে, তারপর পরিবারকে গড়তে হবে, তারপর মানুষকে বলতে হবে। এই যে শিক্ষা আমাকে নিতে হচ্ছে, এই যে অনুশীলন আমাকে করতে হচ্ছে, অতএব আমাকেও আল্লাহ মর্যাদা দিচ্ছেন এই যে তুমিও একজন সত্যের সাক্ষীদাতা। তো কিয়ামতের দিন কারা কারা আসবে? যখন কিতাব খুলে দেওয়া হবে, উন্মুক্ত করা হবে, সামনে রাখা হবে, বা বিন নবিয়্যিন, সেই কিতাব অনুযায়ী যুগে যুগে কালে কালে যেই কিতাব যেভাবে আল্লাহ দিয়েছেন এবং সেই কিতাবের উপরে যে নবী কাজ করেছেন তারা, ওয়াশুহাদা, এবং সেই সব নবীগণকে কারা সাক্ষ্য দিয়েছেন যে হ্যাঁ আমরা বিশ্বাস করি আপনাকে। ওয়াকুদিয়া বাইনাহুম বিল হক। এবার এখন দেখুন এইখানে আসলো কিতাব তো সামনে বলা হলো, এরপর পরে যে হক শব্দটি বলা হয়েছে এটাও আমরা বলবো যে এখানে তর্জমা করা হয়েছে যথাযথভাবে সত্য সহকারে ফয়সালা করে দেওয়া হবে না, আমরা এটা নেব না। আমরা শিখেছি এখান থেকেই, কিন্তু খুঁজে দেখেছি এখানে হক মানে আবার সেই রিপিটেডলি কিতাব। এবং কি হবে? ওয়াকুদিয়া বাইনাহুম বিল হক, এবং তাদের মধ্যে ফয়সালা দেওয়া হবে সত্য দিয়ে, অর্থাৎ কিতাব দিয়ে। ওয়াহুম লা ইউযলামুন, অতএব তারা কোনোভাবে কোনো দিক থেকে অন্যায়ের শিকার হবে না, বঞ্চিত হবে না। তার কারণ আমাকে প্রশ্নপত্র দেওয়া হয়েছে, আমাকে পাঠ্য দেওয়া হয়েছে, তার সঙ্গে প্রশ্নপত্র দেওয়া হয়েছে, আমাকে সব রকমের কিছু বলে দেওয়ার পরে আমার কাছ থেকে পরীক্ষা নেওয়া হচ্ছে এবং তারপর আমাকে আমার ফলাফল দেওয়া হবে। তা যদি আমাকে এই কিতাব হাতে ধরিয়ে দিয়ে বলে যে কিতাব অনুযায়ী তুমি কতটা হয়েছ, কিতাবি মিজান, এটা দিয়েই আমাকে তুল্য করা হবে, গণ্য করা হবে, মাপা হবে, তখন আমি দেখতে পাবো যে না, এটা তো লেখাই ছিল। সেই কারণে গ্যারান্টি দিয়ে বলা হয়েছে ওয়াহুম লা ইউযলামুন, কোনোভাবে তারা বঞ্চিত হবে না। কারণ কোনোটা আমার অজান্তে থেকে গেলে আমি দাবি করতে পারতাম প্রভু এটা তো আমি জানতাম না।
কিন্তু এখন আল্লাহ একদম পরিষ্কার যেটা মানে বলে দিয়েছেন, সেটা পরিষ্কার এই যে এখানে আরও একখানা আয়াত প্রাসঙ্গিক, সেটাও আমরা একটু দেখে নেব। সূরা নিসা, রুসুলান, এটা মনে রাখা কেন যে আল্লাহ তাআলা দিচ্ছেন না আমাকে, 165 সূরাতুন নিসা। আচ্ছা, এখন এখানে এই প্রসঙ্গেই চলে আসে 164 সূরাতুন নিসার, রুসুলান কাদ কাসাসনাহুম, বার্তাবাহকগণ ইতিপূর্বের ঘটনাগুলো সব খুলে বলেছি তাদের আমরা তোমাকে, আলাইকা তোমার কাছে, মিন কাবলু এর আগে, ওয়া রুসুলান এবং আরো অনেক বার্তাবাহক আছে, বার্তাবাহ আছে। দেখুন রসুল কিন্তু এখানে নবী না। তাহলে যুগে যুগে কালে কালে কত কিতাব এসেছে। লাম নাকসুস হুম আলাইকা, তাদের ঘটনা বলিনি তোমার কাছে। ওয়াক্কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, একটা মানে সমস্ত নবী রসুলগণের একটা স্যাম্পল হিসেবে মূসাকে সামনে রেখে বললেন। দেখুন একটা বেখাপ্পা কথা এটা, আপনি আয়াত যখন পড়বেন তখন দেখবেন। এবং কথা বলেছেন আল্লাহ মূসার সাথে তাকলিমা, ঠিক দুজন মানুষ পরস্পর যেভাবে কথা বলে। তার মানে কিতাবের যে ভূমিকা নবীদের সঙ্গে এবং মানুষের সঙ্গে, সেটা এই বিষয়টা বোঝার জন্য একটু যদি একটু শ্রম করেন তবেই ব্যাপারটা বোঝা যাবে যে ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, কেন এই কথাটা বললেন আল্লাহ। তার মানে মূসার সঙ্গে আল্লাহ কথা বলেছেন কিভাবে, যেভাবে দুজন মানুষ পরস্পর কথা বলে। তাহলে কিতাবের ভূমিকাটা কি? আল্লাহ আমার সঙ্গে কথা বলছেন। রুসুলান, তাহলে এই যে বার্তাবহরা, মুবাশশিরিন ওয়া মুনজিরিন, ব্যক্তিগতভাবে এরা কি, ব্যক্তিগত সীমারেখা কিন্তু একদম নির্ধারিত কোরআনে, সূরা বাকারার 213তেও দেখতে পাবেন। একদম নির্ধারিত কি, যে তারা শুধু সুসংবাদদাতা এবং সাবধানকারী। মুখে যদি বলে শুধু এইটা বলতে পারে যে ভাই আমার কথা শুনলে তোমার জন্য সুসংবাদ আছে, আর যদি না শোনো তাহলে বিপদ আছে, এতটুকু। আচ্ছা, এখন এটা কেন পাঠাচ্ছেন আল্লাহ? লে আল্লাহ ইয়াকুনা লিন নাসে আলাল্লাহ, যেন থেকে না যায়, লে আল্লাহ যেন থেকে না যায় মানুষের কাছে আল্লাহর বিরুদ্ধে। কথাটা নিন, থেকে না যায় মানুষের কাছে, এই জন্য থেকে না যায় মানুষের কাছে আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর মোকাবেলায় হুজ্জাতুন, কোন ধরনের যুক্তি, মানে কোনো টু শব্দ করার কোনো সুযোগ যেন থেকে না যায়। এই কারণেই বার্তাবাহকরা রুসুলান, অর্থাৎ প্রত্যেকে কিতাব নিয়ে এসেছেন। বাদার রসুল, তার মানে এই রসুলগণের পরে। ওয়াকান আল্লাহু আজিজান হাকিমা। লাকিনিল্লাহ ইয়াশহাদু বিমা আনজালা ইলাইকা, ব্যতিক্রম এখানে এই যে সাক্ষী দিচ্ছেন স্বয়ং আল্লাহ তার যা নাজিল করেছেন তোমার প্রতি, ওয়া আনজালাহু বিইলমিহি, মানে এই যে কথাটা যে কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, সেই কথাটার একটা এমন একটা সংজ্ঞাও দিয়ে দিয়েছেন আল্লাহ, যে যেহেতু এইটা আল্লাহর জ্ঞান, সেইটা তিনি মানুষকে দিতে চান। ইলাইকা আনজালাহু বিইলমিহি ওয়া মালাইকাতাহু ইয়াশহাদুন, এবং ফেরেশতারাও এরই সাক্ষী দেয়। ওয়া কাফা বিল্লাহি শাহিদা, যদিও সাক্ষী হিসেবে আল্লাহ সাক্ষী যথেষ্ট। তাহলে মোটামুটিভাবে যদি এই কথাগুলোকে একটু আপনারা রিপিটেডলি শোনেন, তাহলে আমার মনে হয় যে নবুয়ত রিসালাতের যে মূল দর্শনই আমি বলবো, মূল ফিলসফি আমি বলবো, এবং মূল
এর পিছনে নেপথ্যে যে আসলে কার্যকারণটা কি সেটা সব স্পষ্ট হয়ে যাবে আপনাদের কাছে। তাহলে এই কারণে এতগুলো কথা বলা যে ওয়াসুহাদা ওয়াজি বিন নবিয়িন ওয়াসুহাদা, কিতাব খুলে দেওয়া হবে, সেই কিতাবের উপরে যে সমস্ত নবীগণ কাজ করেছেন তাদেরকে নিয়ে আসা হবে, এবং সাক্ষীদাতারা যারা সত্যি সাক্ষ্য দিয়েছিল এবং হুবহু সেই কাজ তারা করেছে। ওয়াকুদিয়া বাইনাহুম বিল হক, এবং ফয়সালা দেওয়া হবে বা রায় দেওয়া হবে তাদের মধ্যে সেই কিতাব দিয়ে, ওয়াহুম লা ইউজলামুন, অতএব তারা কোনোভাবে বঞ্চিত হবে না। আলহামদুলিল্লাহ। ওয়া ওয়ফিয়াত কুল্লু নাফসিন মা আমিলাত, এবং পরিপূর্ণভাবে পেয়ে যাবে প্রতিটি ব্যক্তি তা যা সে করেছে। ওয়ামা ওয়াহুয়া আলামু বিমা ইয়াফআলুন, যেহেতু তিনি সবচাইতে বা সবার চাইতে বেশি জানেন বা ভালো জানেন সেই সব যা তারা করত। একটা দৃশ্যপট আসছে, ওয়াসিক আল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, তাড়িয়ে নিয়ে যাওয়া হবে যারা অস্বীকার করেছিল, অগ্রাহ্য করেছিল এই বিষয়, সমুদায় বিষয়কে, বিশেষ করে কিতাবকে, যুগে যুগে কালে কালে। মানে প্রাসঙ্গিক যে যোগাযোগটা সেটাও যেন আমরা, এই যে পরম্পরাটা কোরআনের বর্ণনায় সেটাও যেন আমরা দেখি এবং আমরা মনে রাখার চেষ্টা করি। ওয়াসিক আল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, তাহলে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে তাদেরকে যারা প্রত্যাখ্যান করেছিল, আমি ব্র্যাকেটে লাগবো যুগে যুগে কিতাব, হ্যাঁ, ইলা জাহান্নামা, জাহান্নামের দিকে, জুমারা, দলে দলে। হাত্তা ইদা জাউহা, অতঃপর যখন তারা সেখানে আসবে, ফুতিহাত আবওয়াবুহা, খুলে দেওয়া হবে বা খুলে যাবে তার দরজাগুলো। ওয়াকাল লাহুম খাজানাতুহা, এবং বলবে তাদেরকে তার প্রহরীরা, অর্থাৎ সেই মানে যাকে বলে মানে দুয়ার রক্ষাকারীরা বা গেটম্যানরা, আলাম ইয়াতিকুম রুসুলুন মিনকুম, একটু খুঁটিয়ে বললাম না যে এখন কোরআন যতই শেষের দিকে যাবে অতই একটু দুরূহ হয়ে যাবে সাধারণ পাঠকের জন্য, কারণ গোটা কোরআনটা মানে প্রত্যেকটা আয়াতের পেছনে গোটা কোরআন ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করে। এই জন্য একটু কিঞ্চিত ধারণা না থাকলে এই সমস্ত আয়াতের মানে বোধটা তুলে আনা একটু কষ্টকর। তো ওয়াসিক আল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা, অতঃপর তারা যখন আসবে সেখানে, ফুতিহাত আবওয়াবুহা, দেখুন দুটোই মানে মানে যাকে বলে যে বহুবচনে বলা হচ্ছে, খুলে যাবে দুয়ারগুলো। ওয়াকাল লাহুম খাজানাতুহা, এবং বলবে তাদেরকে তাদের প্রহরীরা, আলাম ইয়াতিকুম রুসুলুন মিনকুম, আসে নাই কি তোমাদের কাছে বার্তাবাহকরা তোমাদের মধ্যে থেকে। তাহলে এখন ওয়াসুহাদায়ের রহস্যটা বুঝুন। মুহাম্মদ রাসূলুল্লাহ, আমরা এখন এই কালে চলে আসব, আমরা এই কালে থাকবো, থেকে এখন বিবেচনা করবে এই বিষয়টাকে। এখন সাক্ষীদাতা কারা? ধর্ম তো 100 কোটি 150 কোটি মানুষ এই ধর্মে ধর্মী, এবং কত সিলসিলা, কত পথ, কত মত সকলের কাছেই দৃশ্যমান। কিন্তু সত্যের সাক্ষ্যদাতা কয়জন, এবং আল্লাহতে সম্পূর্ণ সমর্পিত কয়জন, এবং পরকাল বিশ্বাসী কয়জন, এবং পরকালে রব্বুল আলামিনের যে খেলাফতের ব্যাপারটা, যে কারণে মানুষকে তৈরি করা হয়েছে, যে কারণে পৃথিবী তৈরি করে তাদেরকে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, সেই খেলাফত শুরু হবে পরকালে, অনন্তকালের জীবনে। হাইয়ুল কাইয়ুম, আল্লাহু হাইয়ুল কাইয়ুম, যিনি চিরঞ্জীব, চিরস্থায়ী সত্তা। তো চিরঞ্জীব, চিরস্থায়ী সত্তার খলিফা মানুষ, অতএব তারও তার খেলাফত করতে গেলে একটা অনন্তকালের জীবন প্রয়োজন। তাহলে এই দেখলাম, এই শেষ হয়ে গেল, এই জীবনে কি করে আল্লাহর খলিফা হবে মানুষ? হ্যাঁ, খেলাফতের পরীক্ষা হতে পারে, একটা পাঠ্য দেওয়া হয়েছে, পাঠ্য অনুযায়ী যোগ্যতা অর্জন করো এবং পরীক্ষা দাও, পাশ করো, তারপর তুমি তোমার কর্মস্থলে চলে যাও। সে কর্মস্থল তো বলেছি যে একেবারে তার পরিধি হবে ওই 7 আকাশ আর পৃথিবীর মতো। ওয়াকাল লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুন মিনকুম, তাহলে এখন বার্তাবাহক কারা? আসেনি তোমাদের কাছে তোমাদের বার্তাবাহকরা তোমাদের মধ্যে থেকে, ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, পড়ে পড়ে শোনাতো, অনুশীলন করে দেখাতো তোমাদেরকে, তোমাদের সামনে
তোমাদের প্রতিপালকের বাণী ও বার্তা, ওয়া ইউনজিরুনাকুম, এবং সাবধান করত তোমাদেরকে লিকা ইয়াউমিকুম হাদা, মুখোমুখি হতে হবে তোমাদের আজকের এই দিনটার। ক্বালু বালা, সকলেই বলবে হ্যাঁ এসেছিল তো। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, কিন্তু তখন মানে বাস্তবায়িত হয়েছে বা সত্য হয়ে দেখা দিয়েছে মানে সেই কালিমাতুল আযাব। এই কালিমাতুল আযাবটাই আমরা মানে 38 সূরা, যেটা এর আগের সূরা। এজন্য এই যে মানে সম্পর্ক ব্যাপারগুলো দেখতে হবে এখানে, যে ফাল হাক্কু ওয়াল হাক্কু আকুল, শেষ রুকুতে যে ইবলিসের সঙ্গে রাব্বুল আলামিনের যে একটা দ্বিপাক্ষিক চুক্তি হয়, সে দ্বিপাক্ষিক চুক্তিতে ইবলিস বলেছে যে ফাবে ইজ্জাতিকা, তোমার সম্মানের শপথ, অতএব তোমার সম্মানের শপথ, লা উগবিয়ান্নাহুম আজমাইন, আমি বিভ্রান্ত করে ছেড়ে দেবো, ভ্রষ্ট করে দেবো এদের সকলকে, ইল্লা, কেবল, ইবাদাকা মিনহুম, তোমার বান্দা যারা তাদের মধ্যে থেকে, মুখলাসিন, যাদেরকে তুমি মনোনীত করবা। কালা ফাল হক, এখন এই কালা আল্লাহ বলছেন, তাহলে থাকলো এই কথাই, ওয়াল হাক্কু আকুল, আর আমার কথা তো এটাই, আমারও কথাও ফাল হক, তাহলে থাকলো এই কথাই, আর আমার কথাও এটাই, যে বেশ তুমি যাদেরকে নিয়ে যেতে পারো, সে তো সূরা আমরা বনি ইসরাইলের 64 থেকে আপনাদেরকে দেখিয়েছি, ভোলাও, নিয়ে যাও, এটা করো সেটা করো, যেভাবে পারো ভ্রষ্ট করো, এই ক্ষমতা তোমাকে আমি দিয়ে দিয়েছি। যেহেতু খেলাফতের পরীক্ষা, এবং এটাও আমি এমনি খেলার মানে আপনার যাকে বলে যে একটু হালকা করে বলি কথাটা, যে কিয়ামতের পরে যে জগতের মানে আমরা অনন্তকালের জীবনে প্রবেশ করতে যাচ্ছি, সেই জীবনটা এরকম নয় যে আল্লাহ কোনো একটা জায়গায় চেয়ার নিয়ে বা সিংহাসনে বসে আছেন, আরও সিংহাসনে বসে আছেন, আর আমরা তার সামনে কেউ ডাঙ্গুলি খেলছি, কেউ গোল্লাছুট খেলছি, কেউ ক্রিকেট খেলছি, কেউ ফুটবল খেলছি, এরকম না। আল্লাহ এখনও অদৃশ্য, অবস্তু অদৃশ্য, তখনও অবস্তু অদৃশ্য। কিয়ামতের দিন তিনি দৃশ্যমান হবেন, সেটা তাকে যারা বিশ্বাস করত, যারা দেখার জন্য আকুল হয়ে যাবে যে দৃশ্যটা এইখানে 69 দেখানো হয়েছে, ও আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, ঝলমল করে উঠবে সৃষ্টিকর্তা প্রতিপালকের নূরে, জ্যোতিতে এই পৃথিবী, এইটা দেখবে। এইটা এখন কেন দেখতে পাই না? 146-এ চলুন, আরাফে একটু সেটাও একটু দেখিয়ে আনি, যে ওয়ালাম্মা জা মুসা, 143 বরং, ওয়ালাম্মা জা মুসা লিমিকাতিনা, মুসার জন্য কিতাব দেওয়ার জন্য যে মেয়াদটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল, তার কথা বলছেন যে যখন এলো মুসা আমাদের দেওয়া মেয়াদ পূর্ণ করতে, ওয়া কাল্লামাহু রাব্বাহু, এবং কথা বললেন তার সাথে তার প্রতিপালক, কালা রাব্বি আরিনি আনজুর ইলাইক। দুজন লোক পরস্পর কথা বলে যেমন তেমনি কথা বলেছেন, সেটা তো একটু আগে আমরা দেখলাম। এখন এখানে যখন কথা বললেন প্রতিপালক, তখন এখন মানে মুসার আকুতি জেগেছে, প্রভু আমাকে দেখা দাও, আমি দেখবো তোমাকে। এই বিষয়টা যে কতটা মানে হৃদয় বিদারক, এটা যদি যার মধ্যে কিঞ্চিত পরিমাণও আসলে হৃদয় বলতে যেটা বোঝায়, আমরা যেমন বলি হৃদয়বান এবং হৃদয়হীন, আসলে হৃদয়ের ব্যাপারটা আমাদের অনেকের কাছেই অস্পষ্ট। হৃদয় বলতে কি বোঝায় আমরা বুঝি না। তো এই কোরআন পড়লে সেই হৃদয়ের সন্ধান আপনি পাবেন। তো হৃদয়ে যার আছে তার পক্ষে এই জিনিসটা আসলে ধারণ করা খুব কষ্টকর, যে কথা বলছেন দেখতে পাচ্ছি না। তো কালা লান তারানি, এখন যেহেতু পরীক্ষার জন্য ছোট্ট একটা পুতুল বানিয়ে পাঠানো হয়েছে এখানে একটু টেস্ট করার জন্য, তো তোমার সেই ধারণ ক্ষমতাই নেই দেখবা কোত্থেকে, তবুও বান্দাকে বোঝাবার রাব্বুল আলামিনের যে আকুলতা তাও এখানে ব্যক্ত। ওয়ালাকিন উনজুর ইলাল জাবাল, আচ্ছা বেশ, তাহলে তুমি এক কাজ করো, ওই পর্বতটার দিকে তাকাও। ফাইরেস তাকাররা মাকানাহু, এখন সেটা যদি তার জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে, ফাসাউফা তারানি, তাহলে হতে পারে যে তুমি আমাকে দেখবা। এইভাবে রাব্বুল আলামিন বোঝান মানুষকে। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, সেই ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, দেখুন অতঃপর যখন একটি ঝলক দিলেন একজন মানুষকে দেখাবার জন্য, একটি ঝলক দিলেন তার প্রতিপালক পর্বতটাকে, জালাহুর দাক্কা করে দিলেন সেটাকে ধূলিসাৎ।
ওয়াখাররা মুসা সাইকা, এবং পড়ে গেল মুসা বেহুশ হয়ে। এবং সেই প্রেক্ষিতটা এইখানে যে ওয়ানুফিকা ফিস সূর, মানে আয়াত 68-তে ফু দেওয়া হবে প্রলয় মাসিতে, সায়কা ফি মানফিস সামাওয়াতি ওয়া মানফিল আরদ, ঠিক সায়কা মুসা, খাররা মুসা সায়কা, দেখুন মিলিয়ে দেখুন। তাহলে যারা আছে ওই আকাশমণ্ডলীতে, যারা আছে এই পৃথিবীতে, ওই প্রলয় মাসির ফুতে সব বেহুশ হয়ে যাবে, তাই না? তাহলে ওয়া মানফিল আরদ ইল্লা মান শা আল্লাহ, বেহুশ হবে না কারা? যাদের ক্ষেত্রে চাইবেন না আল্লাহ যে তারা বেহুশ হবে। সুম্মা নুফিকা ফীহি উখরা, তারপর ফু দেওয়া হবে তাতে আরেকবার, ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, সকলেই তখন দেখতে থাকবে যে কি হচ্ছে। তখন হবে আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, সেই নূরের একটি ঝলক মূসাকে দেখাবার জন্য, মানে সেই এরপরে মিলান আপনি সেই সূরা হাসরে, যেটা যখন আমরা যাব তখন এটা আমরা বলবো যে ইন্দালিল্লাহ থাক, এখন অনেক প্রসঙ্গ লম্বা হয়ে যাচ্ছে। তো শুহাদা ওয়া কুদিয়া বাইনাহুম ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ক্বালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুন মিনকুম, আসে নাই কি তোমাদের মধ্যে থেকে তোমাদের জন্য নিয়োজিত বার্তাবাহক, ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের বাণী ও বার্তা শোনাতে, তোমাদেরকে পড়ে পড়ে শোনাতে বা অনুশীলন করে দেখাতে, ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা, এবং সাবধান করতে তোমাদেরকে, মুখোমুখি হতে হবে তোমাদেরকে আজকের এই দিনটার। ক্বালু বালা, সকলেই বলবে হ্যাঁ এসেছিল, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব আলাল কাফিরিন, কিন্তু সত্য প্রমাণ হয়েছে সেই শাস্তির কথাটাই তাদের প্রতি, তাদের উপরে যারা প্রত্যাখ্যান করেছে। কিলা উদখুলিল আবওয়াবা জাহান্নামা, এখানেও বহু বচন, তখন বলা হবে যাও যার যার দরজা দিয়েছে ঢুকে যাও জাহান্নামে, খালিদিনা ফিহা, অনন্তকাল থাকবে সেখানেই, ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, এবং সে বড় ভয়ঙ্কর ঠিকানা, মানে যারা বড়ত্ব দেখিয়েছিল, অর্থাৎ আল্লাহর বাণীর চাইতেও যারা বেশি বুঝত তাদের জন্য মুতাকাব্বির তারা। যেমন আমরা ধর্ম বানিয়ে নিয়েছি, আমরা আল্লাহর কিতাব আল্লাহ বোঝাতেই পারেননি মানুষকে, আমরা এই জন্য মানুষকে বোঝাতে যাচ্ছি ধর্ম কাকে বলে, আসল দেখাই আমরা তোমাদেরকে। এখন আমরা কি তার মধ্যে পড়ে যাই? হিসেবের ব্যাপার। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলা জাহান্নামা জান্নাতি যুমারা মাআযাল্লাহ, তো এবং নিয়ে যাওয়া হবে, এবার তাড়িয়ে নিয়ে যাওয়া বলবো না, এখন কি বলবো, ডেকে ডেকে নিয়ে যাওয়া হবে তাদেরকে যারা ইত্তাকাউ রাব্বাহুম, ভয় পেয়েছিল, যারা বাঁচিয়েছিল তাদের প্রতিপালকের অসন্তুষ্টি থেকে নিজেদেরকে, ইলাল জান্নাতে যুমারা, সেই সুন্দর বনভূমির দিকে দলে দলে, হাত্তা ইযা জাউহা, অতঃপর যখন আসবে তারা সেখানে, ফুতিহাত আবওয়াবুহা, খুলে যাবে তার দরজাগুলো, ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা, এবং বলবে তাদেরকে তার প্রহরীরা, সালামুন আলাইকুম, নিরাপত্তার বারতা তোমাদের উপরে, তিবতুম, তোমরা পেরেছ। ঠিক এখানকার জন্য যেই তৈয়েব, অর্থাৎ যেই উৎকৃষ্টতা প্রয়োজন, সেই উৎকৃষ্ট হিসেবেই তোমরা গড়ে তুলেছ নিজেদেরকে। ফাদখুলুহা খালিদিন, অতএব প্রবেশ করো এতে অনন্তকালের জন্য। এইবার ক্বালু আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু, সুবহানাল্লাহ, যারা জান্নাতে প্রবেশ করবে ঢুকতে ঢুকতে বলছে তারা, কৃতজ্ঞতা সেই আল্লাহর যিনি সত্য করে দেখিয়েছেন আমাদেরকে তার ওয়াদা। ওয়া আওরাসানাল আরদা, এবং উত্তরাধিকারী করেছেন আমাদেরকে সেই পৃথিবীর আসন, এটাও আর্থ ওটাও আর্থ, এবং উত্তরাধিকারী করেছেন আমাদেরকে সেই পৃথিবীর, নাতাবাউউ মিনাল জান্নাতি হাইসু নাশা, এখন আমরা গড়ে নিতে পারবো এই বনভূমির যেখানে যা খুশি, যেভাবে আমরা চাই। ফা নি'মা আজরুল আমিলিন, কি চমৎকার বিনিময়, প্রতিদান যারা এর জন্য চেষ্টা করেছে। এই আজরুল আমিলিনকে আমরা সূরা মানে বনি ইসরাইলের 17-18 দিয়ে যদি একটু আমরা নির্ণয় করে নেই তাহলে আরো স্পষ্ট হবে।
মান কানা ইউরিদুল আজেলা, যারা হবে আকাঙ্ক্ষী এই তাৎক্ষণিক প্রাপ্তির, আজ্জালনা লাহু ফিহা, তাৎক্ষণিক তৎক্ষণাৎ দিয়ে দেব আমরা তাকে এখানেই, মা নাশাউ লেমান নুরিদ, যা আমরা চাইব, যার জন্য যা ইচ্ছা করব। সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, তারপর নির্ধারণ করব তার জন্য জাহান্নাম, ইয়াসলাহা মাজমুমান মাদহুরা, যে ঝলসাবে তাকে একদম ধিকৃত এবং লাঞ্ছিত করে, বঞ্চিত করে। ওয়ামান আরাদাল আখিরা, আর তারা যারা চেয়েছিল পরকাল। 18-19 ওয়ামান আরাদাল আখিরা, এবং যারা আকাঙ্ক্ষী ছিল পরকালের, ওয়াসালাহা সায়াহা, এবং চেষ্টা করেছে তার জন্য যে চেষ্টা। লক্ষ্য করি আমরা, ওয়ামান আরাদাল আখিরা, আপনি এই জীবনে থেকে যদি আকাঙ্ক্ষী হন পরকালের, তবেই আপনার জন্য এই কথাটা। যারা চেয়েছিল, যারা আকাঙ্ক্ষা করেছিল পরকালের, ওয়াসালাহা সায়াহা, এবং চেষ্টা করেছে তার জন্য যে চেষ্টা, ওয়াহুয়া মুমিনুন, শর্ত এই যে সে বিশ্বাসী। এখন এই বিশ্বাসী হতে হলে তো আপনাকে কিতাব জানতে হবে, এছাড়া তো বিশ্বাসী হওয়ার কোনো পথই নেই। ফাউলাইকা কানা সাইহুম মাশকুরা, তাহলে এরাই বা এইরকম যারা, তাদের সেই চেষ্টাকে মূল্যায়ন করা হবে। সেইবার দেখুন, ওয়াসিক আল্লাদির থেকে নিয়ে যারা জান্নাতে এলো, তো যারা জান্নাতে গেল, যাচ্ছে যারা, তারা বলবে আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু, কৃতজ্ঞতা সেই আল্লাহর যিনি সত্য করে দেখিয়েছেন আমাদেরকে তাঁর ওয়াদা, ওয়া আওরাসনাল আরদ, এবং উত্তরাধিকারী করেছেন আমাদেরকে সেই পৃথিবীর, নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা, এবং আমরা এখন নিজেরাই বানিয়ে নেব এই সুন্দর বনভূমিতে যেখানে যা আমরা ইচ্ছা করি। খেলাফতের নমুনা দেখুন আপনি। ফানি'মা আজরুল আমিলিন, তো যারা এর জন্য চেষ্টা করেছে সেই, ওয়াসালাহা সায়াহা, ফানি'মা আজরুল আমিলিন, তো যারা এইটা প্রাপ্তির, এই জান্নাত প্রাপ্তির জন্য চেষ্টা করেছে, কি চমৎকার বা কি অপূর্ব প্রাপ্তি তাদের, বা বিনিময় তাদের, প্রতিদান তাদের, যারা এর চেষ্টা করেছে। ওয়াতারাল মালাইকাতা, এইবার ফেরেশতাদের একটা বাস্তবতা দৃশ্যমান, এবং দেখবে তোমরা ফেরেশতাদেরকে হাফিনা মিন হাউলিল আরশ, তাই না? তো হাফিনা মিন হাউলিল আরশ, তার মানে একেবারে স্লোগানের মতো জাগরণ করছে তারা, আল্লাহর আসনের চারিপাশে। এরপরে ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তারা তাদের কর্ম করে যাচ্ছে, তাদের নিত্যকার কর্ম তারা করে যাচ্ছে কৃতজ্ঞতার সাথেই তাদের প্রতিপালকের। আব্বা আমরা এটা বলবো, তারা নৈমিত্তিক করেছে কৃতজ্ঞতার সঙ্গে তাদের প্রতিপালকের নির্দেশিত কাজগুলো। এই তাসবিহ বলতে আসলে কি বোঝায়, যেটা বলেছি, কন্টিনিউয়াসলি করা। ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক, একইভাবে যেটা মানুষের বেলায় হলো, একইভাবে যেমন ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক, দেখুন আয়াত 69, ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া হুম লা ইউজলামুন, আর এখানে ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া কিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে তাদের মধ্যেও, কারণ যেহেতু তারা এই জগৎটা, অর্থাৎ এই পৃথিবীটা, এই পরীক্ষার পৃথিবীটা যতদিন ছিল, কত অগণিত, কত অগুণতি, যেটাই বলি না কেন, ফেরেশতারা এখানে কত সেক্টরে কতভাবে কাজ করছে, তো তাদেরও তো একটা প্রাপ্তি আছে। তাই সামনে আমরা এই সূরা মুমিনুনেই দেখতে পাবো যে এখানে না, সেটা হামিম সাজদা ইন্নালিল, একটু ভুল করেছি, পরে দেখাবো। তো ওয়াকিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এবং বলা হবে তখন চারিদিকে একটাই কথা, যে কৃতজ্ঞতা সেই আল্লাহর, যিনি এই সৃষ্টি জগতের মালিক, প্রতিপালক। এখানে সূরা জুমার শেষ হলো, আলহামদুলিল্লাহ, ওয়ামা
আলাইনা ইল্লাল বালাগ রব্বানা আমান্না বিমা আনজালতা, প্রভু বিশ্বাস এনেছি আমরা যা তুমি নাজিল করেছো, ওয়াত্তাবা'না রাসূল, এবং আমরা আনুগত্য স্বীকার করছি বা পথ নিয়েছি আমরা তোমার বার্তাবাহকদের, ফাকতুবনা মা শাহিদিন, অতএব লিখে নাও আমাদেরকে তাদের সাথে যারা তোমার সাক্ষীদাতা। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।